হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আমার নতুন ব্লগে আর নতুন দিনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর পাপান সোনা দেখো ঘুমের থেকে উঠে গেছে, আর ও এখন স্কুল যাবে। এখন 8টার মতো বাজে। দেখো এখনও শুয়ে আছে, ওর বলে উঠতেই ইচ্ছা করছে না। আর আজকে সকালে গোপু সোনাকে ঘুম থেকে দিদি উঠিয়েছে, আমি আর উঠালাম না। আমি একবারে স্নান করে পুজো দিব। এই দেখো স্নান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর গোপু সোনাকে দেখো একটা নতুন জামা পরিয়েছি ব্লু কালারের। কেমন লাগছে তো কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকে হলো মা মনসার অধিবাস, তো মা আজকে আসবে, তাই দেখো তাড়াতাড়ি করে সব তোড়জোড় করা হচ্ছে। তো 1 বছর পর পুরো অপেক্ষা করে থাকি যে কবে মায়ের পুজো আসবে। তো চলেই আসলো। আর এইদিকে দেখো সব পাতা আনা হয়েছে, বেলপাতা আর মায়ের ঘটে যা যা দিবে, মানে বাঁশ পাতা, তারপর বাসক পাতা, কাঠগোলাপের পাতা, তো সব আনা হয়েছে। আর দিদি এদিকে সকালে টিফিন বানাচ্ছে, কাবলি ছোলা দিয়ে সোয়াবিন দিয়ে ঘুগনির মতো বানাচ্ছে। আর পাপানও দেখো এখন খেয়ে স্কুল চলে যাবে। তো চলো ঘর দোর ভালো মতো সব কিছু গুছিয়ে নিই। আর যেহেতু আজকে মা আসবে তাই সব চেঞ্জ করা হচ্ছে, কাপড় সব ধোয়া কাপড় নতুন সব বিছানো হচ্ছে, পর্দা বিছানা চাদর সব চেঞ্জ করে নিচ্ছি। আর পাপান সোনা স্কুল গেলে অনেকটা কাজ হবে, ও থাকলে মানে কিচ্ছু কাজ করা যায় না, ও প্রচুর দুষ্টুমি করতে থাকে পাপান সোনা। আর জানো তো আজকে খুব আনন্দ হচ্ছে যে মা আসবে, মাকে আনতে যাব সবাই মিলে, তাই তাড়াতাড়ি মনের আনন্দে মানে সবাই কাজ করছি। আর এই দেখো মার বিছানা আমার বিছানা সব গোছানো হয়ে গেছে। আর এখন দেখো পাপান যাচ্ছে স্কুলে, এই দেখো স্কুল যাচ্ছে। আর এইদিকে মা আর দিদি বেলপাতা সব পাতাগুলো বেছে নিচ্ছে, বেলপাতাগুলো মানে যত কাজ করা যায় করে রাখবে। এইদিকে দেখো ধোয়াও হয়ে যাচ্ছে, বেলপাতা ফল এখন সব ধুয়ে নিব। পাপান চলে গেছে, এখন সবাই শান্তি মতো কাজ করব। তো না হলে ও এদিকের জিনিস ওদিকে, এদিকের জিনিস ওদিকে নিয়ে চলে যায়। আর দেখো ফল টল সব ধোয়া হয়ে গেছে। আর এদিকে মা পাতাও সব রেডি করে নিয়েছে। এখন আমি যে বাইরে যে মঙ্গল ঘটটা বসানো হবে, তো ওটাই আমি রেডি করে নিচ্ছি। মঙ্গল ঘট সব মানে রেডি করা হচ্ছে। আর দিদি যেহেতু রান্না করছে তাই রান্নার দিকে আমার কাজ নেই, এইদিকে ঠাকুরের কাজগুলো আমি আর মা মিলে করে নিচ্ছি। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায়। চলো দিদি কি করে দেখে আসি, তোমাদেরকেও দেখাই। রান্নার দায়িত্ব দিদি, আলু ভাজে করবো। আজকে রান্নার দায়িত্ব হচ্ছে ওর, আমার রান্নার দায়িত্ব নেই। আজকে কি কি রান্না হবে বলো তো? আলু ভাজা হবে, একটা মিক্স সবজি হবে, ডাল হবে সয়াবিন দিয়ে। তো দেখো এদিকে মঙ্গল ঘট সব রেডি করা হয়ে গেছে, আর এইদিকের অধিবাসের ঘটও রেডি করা হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নিব কাবলি ছোলার ঘুগনি আর এই বনরুটিটা। আর পাপান দেখো স্কুল থেকে ওর ম্যাম ফোন করেছে, স্কুলে অনেক কাজ ছিল তাই নিয়ে চলে এসেছে, জিজু গেছে তো নিয়ে চলে এসে। আর স্কুল থেকে ওকে এই দুধগুলো দিয়েছে। আর এখন পাপান ঢাক বাজাবে, স্কুলে কান্না করতেছিল আর এখন এসে ঢাক বাজাচ্ছে।
আর আজকে তো নিরামিষ, তাই এদিকে উচ্ছে সিদ্ধ আর ডাল করেছে, মুগের ডাল, আর এদিকে আলু ভাজা করা হয়েছে। তো সব রান্নাই দিদি করেছে। তো রাতের জন্য মানে সব আলাদা করে রেখেছে। আর এদিকে কাবলি ছোলার ঘুগনিটা, আর এখানে আছে হলো সব মিলিয়ে সোয়াবিন দিয়ে একটা সবজি করেছে, নিরামিষ তাই। এই দেখো সব দুভাগ করে রেখেছে, রাতে রান্না হবে না। আর এদিকে দিদি টমেটো চাটনি করছে দেখো। আর দেখো জিজু আর বাবা পুরো ব্যস্ত কাজে। আর এদিকে দেখো মঙ্গল ঘট বসানো হয়ে গেছে, আর পাপান ঢাক বাজিয়েছে। তাই দেখো মঙ্গল ঘট বসিয়ে দিয়েছি মা আর আমি মিলে। আর ঠাকুরের জায়গাটা দেখো পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো বরণডালা সাজানো হয়ে গেছে পুরো কমপ্লিট। আর অধিবাসে যা যা লাগবে সব মানে রেডি করা হচ্ছে, যেন পরে আর তাড়াহুড়ো করে অসুবিধা না হয়। তো এটা হচ্ছে বরণডালা, মাকে বরণ করবে। আর এইদিকে হচ্ছে সব অধিবাসের জিনিস। তো এখন বিকেলবেলা দেখো রেডি হয়ে গেছে, এখন আমরা ঠাকুর আনতে যাব। এখন প্রায় 5টার মতো বাজে। তো এখন যাব হচ্ছে আমরা ঠাকুর আনতে। তো সবাই রেডি হচ্ছি। আর বাবা সরা, উঠো উঠো উপরে উঠো। নাকের একটা কিনা দিতেন তো ভালো। একটু নিচে করো বাবা, এদিকে 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 মানে এখানে বাবা সরো, বাবা এদিকে এদিকে আরে বাবা এদিকে আর কি করব যাবে বা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, বরণটা করো উপরে দাও দাদা, একটু এটা সরাই দে, দিদি লাগবো না, এখানটা বরণ করো।
তো দেখো ঠাকুরের অধিবাস হয়ে গেছে আর সবাই চলে গেছে, আর এখন আমরা দিদি, আমি আর আমার এই পাশের বাড়ি একজন কাকিমণি আছে, তো আমরা এখন সবাই মিলে সবজি কেটে নেব। তো সবজিগুলো কেটে রাখলে পরের দিন পুজোয় সবাই ব্যস্ত থাকবে, তো টাইম পাওয়া যাবে না। আর যে রান্নার জন্য যে আন্টিটা আসবে উনি তো সবজি কাটবে না, তাই আমরা কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সব সবজিগুলো দেখো কাকিমুনি বেশি কেটেছে আর দিদিও কাটছে, আর আমি শুধু আলুগুলো ছুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর অধিবাসের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর পুজোর ব্লগটা আমি নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।